नमस्कार बंधुरा आशा करी सकलेई सुस्थ आছেন ভালো আছেন টুকাইয়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপি শেয়ার করছি, চলুন রান্নাঘরে যাই। দেখতেই পাচ্ছেন আমি এখানে ওই 500 মতো গুড়দা নিয়েছি, যেটাকে আমরা ওই হজমিও বলতে পারি, আমরা তো গুড়দা বলি, আপনারা কে কী বলেন আমাকে কমেন্টে জানাবেন। তো এইটা আজকে রান্না করব। এটা ম্যারিনেশনের জন্য আমি একটু নিয়ে নিচ্ছি টক দই, ওই 2 চামচ মতো টক দই দিলাম, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, সরষের তেল, আর একটা পেঁয়াজ কুচি। এই সবগুলো দিয়ে আমি এটা খুব ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেব। এই গুড়দা এইভাবে একবার বানিয়ে দেখবেন, এটা খুব সিম্পল রান্না হয় আর এটা খুব টেস্টি হয়। আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি, যেগুলো আমি একটু ড্রাই রোস্ট করব। মৌরি, জিরে, ধনে, লাল শুকনো লঙ্কা, মরিচ, লবঙ্গ, দারচিনি, একটু জায়ফল, একটু জয়িত্রী, এইগুলো গোটা আমি একটু রোস্ট করব। তো কড়াটা আমার একটু গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখেছি, কারণ একদম লো ফ্লেমেই মশলাটা একটু আমাকে ড্রাই রোস্ট করে নিতে হবে, তারপর ঠান্ডা করে এটা গুঁড়িয়ে নেব। গুড়দা বানানোর জন্য মশলাটা আমি রোস্ট করে ড্রাই রোস্ট করে নিয়েছি, এবার আমি পিষে নেব। এখন একটু কড়াতে সরষের তেল দিয়েছি, অল্পই দিয়েছি যেহেতু ম্যারিনেশনের সময় তেল ছিল, তাই এখন আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম, আর একটু জিরে দিচ্ছি। এইগুলো দিয়ে আমি এখানে একটা আলু ছোট করে টুকরো করে রেখেছিলাম, সেই আলুটা ধুয়ে নেব। আলুটা অপশনাল, আপনারা পছন্দ না করলে আলুটা অবশ্যই দেবেন না, তাতে স্বাদের কোনো হেরফের হবে না। আলুগুলো অনেকটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ কুচি আমি গুড়দার ম্যারিনেশনে দিয়েছিলাম, আর একটা পেঁয়াজ আমি একটু বড় করে টুকরো করে আলুর সাথে ভেজে নেব। আলু পেঁয়াজ অনেকটা ভাজা হয়ে গেছে, খুব লাল করে ভাজবো না। এবারে এর মধ্যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম যে এই গুড়দাগুলো, সেইগুলো দিয়ে দেব। গুড়দাটা দিয়েছি এর মধ্যে, দিয়ে এই যে জল বেরিয়েছে, এই জলটাকে আমাদের শুকনো করতে হবে। আলাদা করে একটু গ্রেভি করতে চাইলে একটু গরম জল দিতে হবে এর মধ্যে। रेसिपी और एक बार मैं रिपीट कर रही हूँ, ये चिकन का गुर्दा है, जिसको लीवर स्टोमक बोलते हैं। मुझे नहीं मालूम आप लोग कहाँ से हिंदी में क्या बोलते हैं इसको, हम लोग तो गुर्दा बोलते हैं। तो इसको मैरिनेशन में मैंने दही, अदरक लहसुन की पेस्ट, मस्टर्ड ऑयल, ओनियन और हल्दी और मिर्ची पाउडर के साथ मैरिनेशन में रखा था आधा घंटे के लिए। तो उसके बाद एक आलू और मस्टर्ड ऑयल और एक कांदा अच्छा से फ्राई करके उसके बाद ये डाला, और एक ड्राई रोस्ट मसाला मैंने बनाया था, वो वीडियो में पहले ही है, आप लोग देख लेना। मांसटा থেকে তেল ছেড়ে দিয়েছে, গুড়দা বা ওই মাংস যাই বলুন। अभी इसमें दे रहे नमक, নুনটা দিয়ে দিলাম, যেহেতু টক দই দিয়েছি তাই 2-4টে চিনির দানা দিলাম। खट्टा दही दिया है इसीलिए थोड़ा सा शुगर पाउडर दिया। अभी तक कोई मसाला नहीं डाला, যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। जो मसाला हमने पहले ड्राई रोस्ट करके रखा था उसको अच्छे से पीस लिया, वो मसाला डाला। मसाला के साथ अच्छा से इसको मिला लिया, एक तो কষিয়ে নিচ্ছি। এটার মধ্যে কিন্তু
যদি জল দিতে হয় একটু গ্রেভি করার জন্য তাহলে কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে, এটা কিন্তু কম্পালসারি। এর মধ্যে ঠান্ডা জল দেয়া যাবে না, তাহলে এই যে গুড়দাগুলো এগুলো আরও শক্ত আর ছিবড়ে হয়ে যাবে, খেতে ভালো হবে না। इसको अगर ग्रेवी करना है तो इसमें कंपलसरी जो है ना गर्म पानी डालना है, ठंडा पानी नहीं डाल सकते। तो मैंने थोड़ा सा पानी गर्म करके रखा था, वो पानी में थोड़ा सा देखुन बंधुरा आमार এই গুড়দা কারি বা স্টোমাক কারি একদম রেডি হয়ে গেছে। এটা একটু ঝোল হবে না, একটু গ্রেভি থাকবে। আমি উপর থেকে একটু ধনেপাতা আগে দিয়েছিলাম, এখন একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। गुर्दा करी बन के मेरा रेडी हो गया। ऊपर से थोड़ा सा धनिया डाल दिया मैंने। ये ऐसे ही बनते हैं, ज़्यादा ग्रेवी भी नहीं, ज़्यादा सूखा भी नहीं। आप लोग चाहो इसको रोटी परोटा के साथ खा सकते हो, बहुत टेस्टी बनते हैं। রুটি পরোটার সাথে এটা খাওয়া যায়, খুবই সুস্বাদু একটা রেসিপি। আর অনুরোধ রইল একবার এইভাবে বানিয়ে দেখুন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, অল নোটিফিকেশান অন করে নেবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি এলে আপনার কাছে যায়। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার রেসিপি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে তবে আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে।